কক্সবাজারের উখিয়ায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ড বহাল টি ও লাইসেন্স চালু রাখা এবং নতুন সার ডিলার নিয়োগ ও সার নীতিমালা 2025 সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় উখিয়া প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উখিয়া শাখার ব্যানারে এই মানববন্ধন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উখিয়ার 45 জন ডিলার সহ শতাধিক সার ব্যবসায়ী ও স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন। মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং শামসুল আলমের সঞ্চালনায় বক্তারা বলেন, বহুদিন ধরে তারা কৃষকের দোরগোড়ায় সব পৌঁছে দিচ্ছেন। হঠাৎ নীতিমালা পরিবর্তন করলে তারা কর্মহীন হয়ে পড়বেন, কৃষকেরাও পড়বেন সার সংকটে। তাদের অভিযোগ, আইডি কার্ড স্থগিত, সাব ডিলার ব্যবস্থা বাতিল এবং 2026 সালের মার্চের মধ্যে লেনদেন নিষ্পত্তি নির্দেশনা অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত। মানববন্ধনে বক্তারা দ্রুত আইডি কার্ড বহাল টি ও লাইসেন্সের সুবিধা অব্যাহত রাখা এবং নীতিমালা 2025 সংশোধন করার আহ্বান জানান। মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন উখিয়া শাখার নেতৃবৃন্দ, সার ব্যবসায়ী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। আজকে আমরা উখিয়া প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা সবাই সমবেত হয়েছি। গত দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশে 64 জেলায় আমরা খুচরা ডিলাররা সবচেয়ে বেশি কৃষকের ভূমিকা পালন করে আসছি। কিন্তু দীর্ঘদিন আমরা কৃষকের পাশে দাঁড়ানোর পরেও, কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার পরেও হঠাৎ করে গত কিছুদিন আগে 2025 সালের যে নীতিমালা, সেই নীতিমালায় আমরা শুনতে পাচ্ছি আমাদের খুচরা বিক্রেতাগণ বাদ দেওয়া হয়েছে। তো আমরা বলবো যে 25-এর যে নীতিমালা, সেই নীতিমালায় যেন আমাদেরকে সম্পৃক্ত করা হয়। আমরা 2009 সালের নীতিমালা প্রণয়ন হওয়ার পর থেকে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদেরকে প্রতিটা ওয়ার্ডে কৃষকের জন্য সার নিয়ে কষ্ট না হয়, এক একটা ওয়ার্ডে এক একজন খুচরা সার ডিলার নিয়োগ দেওয়া হয়। ঠিক অদ্যাবধি থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে উপজেলা কৃষি অফিসের সাথে সমন্বয় রেখে এবং বিসিএসসি ডিলারদের সাথে সমন্বয় রেখে আমরা স্ব ওয়ার্ডে নিয়মিত সার বিতরণ করে যাচ্ছি এবং কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছি, কৃষকের কাছে সেবা দিয়ে যাচ্ছি। মধ্যে 16 নভেম্বর বর্তমান সরকার একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালায় কৃষকের প্রাণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানে আমরা বলিয়ান আছি। সেই নীতিমালাতে খুচরা সার ডিলারদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে, আমরা কোনো সরকারের বিরুদ্ধেও না বা কোনো নীতিমালার বিরুদ্ধেও না, কিন্তু এমন কোন নীতিমালা আমরা যেই নীতিমালায় বাংলাদেশে 45,000 পরিবার পথে বসে যাবে এবং তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসে যাবে, ব্যবসাহীন হবে, কর্মহীন হবে। আমরা এই নীতিমালা চাই না। সরকারের কাছে আমাদের আবেদন, 2025-এর নীতিমালায় আমাদের খুচরা সার বিক্রেতাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া হোক। এটা জানাতে চাই সরকারকে। আমরা বহুদিন ধরে খুচরা সার বিক্রেতা হিসেবে সরকারি কার্ডধারী অন্তর্ভুক্ত ছিলাম। হঠাৎ আমাদের বাদ দেওয়াটা কি কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে, না আপনাদের মাধ্যমে সরকারকে সংবাদটা জানাতে চাই। আমরা আজকে উখিয়া প্রেস ক্লাবের সামনে কেমন সমবেত হয়েছি, এটা অবশ্যই প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের অবগত জানানো হয়েছে এবং আমরা 2025 সালের যে সরকার নীতিমালা করেছে, এই নীতিমালা অনুযায়ী আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা যেখান থেকে সার বিক্রি করে যাচ্ছি, আমরা আগামীতেও এভাবে সার বিক্রি করে যাওয়ার জন্য আমরা সরকারকে আকুল আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আমরা অনেকদিন ধরে খুচরা ডিলারের সাথে জড়িত ছিলাম, আমরা সার বিক্রি করতেছি। আমাদের দাবি, আমরা খুচরা ডিলার বহাল চাই। রিপোর্ট সালাউদ্দিন, NEN TV, কক্সবাজার।